অবশ্যই আমার জলসা শুনেছেন, এই এলাকাতে অনেকবার এসেছি আমি। তো আজকে মজলিসের পরিস্থিতি দেখে একটা কথা না বললে নয় বাবজি আমার। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মায়ের খায় কেন জানেন? মুসলমানদের চলনের দোষে। আজকে যদি মুসলমান কোরআনওয়ালা হতো, দাড়িওয়ালা টুপিওয়ালা হতো, ইসলামমুখী হতো, মসজিদমুখী হতো, তাহলে গোটা পৃথিবী মুসলমানদেরকে দেখে কাঁপতো। জোরে বলুন ঠিক কিনা? আগু জোরে বলুন ঠিক কিনা? মুসলমানদের চলন দেখে গোটা পৃথিবী বলতে বাধ্য হয়েছে যে এই ধর্ম ভালো না। আপনারা শুনেছেন একটা কথা, প্রায় জায়গায় বলি আমি, একজন ঠাকুরমশাই বিবির সঙ্গে ঝামেলা করি বাড়ি থেকে বের হয়ে একটা বট গাছের তলায় দাঁড়িয়েছে। এমতো অবস্থায় একজন মৌলানা সাহেব কি গো, ও বোর সঙ্গে ঝামেলা করে একটা বট গাছের তলায় দাঁড়িয়েছে। তো মৌলানা সাহেব তখন বলছেন, ঠাকুর ভাই আপনার এখানে খবর? তো বিবির সঙ্গে ঝামেলা করেছি, আর বাড়ি ঘর যাব না, আমি বাড়ি থেকে চলে এসেছি ডাক করি। তখন বলছে, আগো আমারও তো একই কেস, দুজনের যখন একই কেস, আর দুজনায় বাড়ি ঘর যাবো না, আজ থেকে বন্ধু হয়ে গেলাম। হাতে হাত মিলাই, দুজনায় হাতে হাত মিলিয়ে বলছে যে আজ থেকে আমরা দুজনাই বন্ধু হয়ে গেলাম, দুটো চোখ যেদিকে যাবে চলে যাব। দুজনায় যেতে 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 কিছু দূর যাওয়ার পরে মৌলবি সাহেব তখন বলছেন, ঠাকুর ভাই আমার পেশাব চাপিছে, আপনি একটু দাঁড়ান, পেশাব ফিরিনি। মৌলবি সাহেব বাবজি পেশাব ফুটতে যাবে, সামনে তুলসর গাছ। হিন্দু ভাইরা এই গাছটাকে মানে জানেন তো নাকি? আগো জানেন তো? ঠাকুর মশাই তখন বলছেন, হুজুর পেশাবটা আপনি অন্য জায়গায় ফিরে নেই, তুলসো গাছটা আমাদের ধর্মের গাছ, এই গাছের গোড়ায় পেশাব ফেরেন না। ঠাকুর বাবজি ওই ঠাকুরের কথা মৌলবি সাহেব না শুনে গাছের গোড়ায় পেশাব চালিয়ে দিছে। আগো ঠাকুর ভাইয়ের মন খারাপ হবে না? হবে না? আগো মন খারাপ হবে না? হবে না? বড় মনটা খারাপ। আবার কিছুতে যেতে 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 মৌলবি সাহেব মনে মনে ভাবছে, ওদের তুলসো গাছের গোড়ায় পেশাব করেছি, তাহলে ঠাকুর তো আমাদের মসজিদ পেলে এবার মুদবে, তার আগে ওকে জব্দ করতে হয়। বনে জঙ্গলে একটা গাছ থাকে বাপ, গাছের গায়ে হাত দিলে হাত চুলকায়, গাছটার নাম কি? বিশুতি গাছ। মৌলবি সাহেব রাস্তার সাইডে বিশুতি গাছ দেখি বলছেন, ঠাকুর ভাই এই গাছটা হলো আমাদের ধর্মের গাছ, এই গাছের গোড়ায় বসে যদি দোয়া দরুজ করে যেতে পারি, আমাদের সামনে আর কোনো বিপদ থাকবে না। ঠাকুর মশাই বলছে, তাই নাকি? তো হ্যাঁ, তো দোয়া দরুজ করিলাও। মৌলবি সাহেব নামাজের মতন কায়দা করে বেশি রব্বানা দোলামনা আনফুসানা বলে গাছের গোড়ায় একটা ফো, নিজের বুকে একটা ফো। ঠাকুর বেশি পেয়েছি, এবার কোথায় যাও? তুমি আমাদের তুলসো গাছের গোড়ায় পেশাব করিস, আমি তোমাদের বিশুতি গাছের গোড়ায় পায়খানা না ফিরে দম নাই। পায়খানা ফিরেও বাবজি রাগ মেটেনি। ঠাকুর বলছে, রাগ যখন মিটলো না, আমি পানি খরচ করবো না, আজকে গাছ দিয়ে সব কাজ চালাবো। গাছের ডাল ভেঙে মুছতে শুরু করেছে, চুলকাইতে শুরু করেছে। চুলকাইতে চুলকাইতে বাড় বিবি বলছে, আগো চুলকাইছো কেন? বলিস না আর বিবি, মুসলমানদের ধর্মটা হলো চুলকানি ধর্ম। আগো গরুর দুধ ভালো না খারাপ? এক বালতি গরুর দুধে পেশাবে ছিটা পড়লে দুধ বাতিল হয়ে যায়। ইসলাম ধর্মটা ভালো, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক বলেছেন, ধর্ম আমার কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ধর্মে আমার আপনার মতন ঐক্য ফুটকো মুসলমান এসে গোটা জাতির আর গোটা ধর্মটার বদনাম করে দিয়েছে। আজকে কথাটা বলার উদ্দেশ্য হলো, আজকে মুরারিপুরের যদি কোনো জায়গায় একটা গানের অনুষ্ঠান হতো, গানের মজলিস হতো, তাহলে এই জায়গায় ধরলেন এই স্টেজে যদি নাচ গান হতো, তাহলে এই জায়গাটাকে জায়গা দেওয়া যেত? এই জায়গা দেওয়া যেত? 10:30